আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, দোয়া করি। আজ আমি আপনাদেরকে একটা ডেজার্ট মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, জাল করা গায়ের দুধ। আর এখানে আমি 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। মায়ের হাতের ছোঁয়া রান্নাঘর, আমার পেজের নাম আপনারা দেখে নেবেন। আমি মায়া বলছি। 2টা ডিমের কুসুম দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চুলায় বসাইনি, এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। আমি চিনিটা অল্প দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা দিয়ে নেবেন। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মিষ্টি তো কত কদিন খেয়েছেন, ছানার মিষ্টি খেয়েছেন, ছানা ছাড়াও যে মিষ্টি হয়, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, থামানো যাবে না। এখানে আমি একটা এলাচ ফাটিয়ে তার কিছু ভিতরের অংশটুকু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এটা আপনাদের সঙ্গে করবেন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অপশন নয়, কেউ মিষ্টিতে লবণ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। যে পছন্দ করেন তারা দিয়ে নেবেন, আর যারা পছন্দ না করেন নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লাড়া থামানো যাবে না। নাড়াচাড়া দিয়ে একটা ঘন ডো বানিয়ে নেব। ঠিক পাচ্ছেন, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াটা বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই জমে যাবে, চাকা চাকা হয়ে যাবে। তাই আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একবার এভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। ছানা ছাড়াও মিষ্টি বানানো যায়, এটা সুন্দর পঞ্চি হবে মিষ্টিটা। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আমি কিন্তু লাড়া বন্ধ করিনি, আমি লাড়তেই আসছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে বেল বাটনটা দেখতেই পাচ্ছেন, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডোটা আরও তুলো হবে, মিষ্টিটা একদম পঞ্চির মতন। এটা ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। যদি ইউটিউব দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো আপ করে দেবেন। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ওটা আরও শক্ত হবে।
লাড়া বন্ধ করা যাবে না, লাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে, তাই লাড়া বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা আরও শক্ত হবে, তো নরমভাবে নামালে এটা গোল করা যাবে না, ডোটা আরও শক্ত করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার প্যানের থেকে উঠে আসছে, আমার এটা এখন হয়ে এসেছে। আমি এটা এখন নামিয়ে নেব, তারপরে আমি ঠান্ডা হলে আমি গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার, খুবই সুস্বাদু। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আমার পছন্দের মতন। এখন আমি এটার উপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব জিনিসের জন্য। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি সার্ভিস বলে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। আমি এর উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়ো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। শুধু ছানা দিয়ে মিষ্টি বানানো যায়, ছানা ছাড়াও মিষ্টি বানানো যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কতটা নরম তুলতুলে। দেখুন কতটা নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন কতটা নরম, একবার বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে বারবার খেতে মনে যাবে, বারবার আপনাদের এটা খেতে ইচ্ছে হবে। ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার পাশে থাকুন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আজ আমি রাখি, আল্লাহ হাফেজ। হ্যালো ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।